আমার মনে হয়েছে ওরা পাখি কেমনে ঘরে মনে হয়েছে পাখি কেমনে ঘরে ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি না বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই পুড়ে হলো ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি না বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই পুড়ে হলো আমি কেমন জীবন বাঁচাই মনে হয়েছে পাখি কেমনে ঘরে রইবে মনে হয়েছে পাখি কেমনে ঘরে নির্মল বলে মনের মানুষ যারে চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা দেয় অন্যে বোঝা নির্মল বলে মনের মানুষ যারে চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা দেয় অন্যে বোঝা মনে হয়েছে পাখি কেমনে ঘরে রইবে মনে হয়েছে পাখি কেমনে ঘরে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই
এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে বলার কিছু নাই। এইবার অন্তরে করি বিবেচনা, আজ অন্য কোনো ভূমিকা নেব না, শিষ্যের ভূমিকা করিব গ্রহণ। আমার নাম নির্মল সরকার হয় কি দেব পরিচয়, এই স্বনাম করিয়া গ্রহণ। অন্তর দিয়া দেখুন ভেবে, অসীমবাবুর নামের জায়গায় অসীমবাবু থাকবে, গুরুর নামের ভূমিকা তিনি করবে পালন। কি এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। অন্তর দিয়ে দেখুন ভেবে, আমি শিষ্য, উনি গুরু মহাজন। এর মধ্যে দিয়ে অনেক প্রশ্ন হবে, অনেক জবাব হবে, আপনারা অন্তর দিয়ে করবেন অনুধাবন। তাহলে এইবার আমি শিষ্য হয়ে যাই, খুলে বলি সবার ঠাই, আমি নির্মল সরকার, ধর্মরাজ সভায়। তাই এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন, সৌধি জনা আমার একটু আলোচনা করতে হয়। কারণ গুরুদেবের সঙ্গে আমি গান করি, কি বলবো, সভার বরাবরই। এই গানের আগে অনেক ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ আমার করে তুলে দেয়, বলে খোকা তুমি আমার কথা লবে, এইগুলো ভালো করে অধ্যয়ন করবে, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোমার মধ্যে হইবে জাগরণ। বেশ ভালো কথা। এইবার ওইগুলো আমি অধ্যয়ন করি, খুলে বলি সবার বরাবরই। আবার মাঝে মাঝে গানও করি। আমার গুরুদেব দেশ বিদেশে গান করে, মিথ্যা কথা নয়। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত, বসে শুনুন সৌধি শত, এ কথা কভু মিথ্যা নয়। তাহলে সেই গুরুদেবের সঙ্গে আমার আলোচনা, বেশি অবস্থা ভালো না। অনেক ধরনের প্রশ্ন আজ হইবে উত্থাপন। গুরুদেব এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কোষে কোষে উহা করবে না করণন। এইবার গ্রন্থাদি দিল, তার মধ্যে আমি কি পাই দেখুন। বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, তাহলে বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা, যখন দেখি ওই গীতার পাতা, দেখি সর্বে সর্বা আমার কৃষ্ণ ভগবান। দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগতে কেহ নাই, নাই, নাই। একটু প্রমাণ দিয়ে যাই, কারণ গীতার মধ্যে কি বলেছে খুলে বলি আপনাদের কাছে, একটু করিব বর্ণন। কি, অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, ন তুমাং সক্কসে দ্রষ্টুমাননৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার জগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দৌর নিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নালার্দতিম প্রভম। তুমি কিরীটি গদা চক্রধারী তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি, অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বনিকর্মাণি ময়ি সংনস্য মৎপ্রা অনন্যৈব যোগেন মাম ধান্ত পাশতে তেসাং মহান মৃত্যু সংসারাত ভবমিন চিরৎ পার্থ মর্যাবেশিত চেত সম। যে আমার ভজনা করে, আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি।
তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগতে আর কেহ নাই নাই নাই। এইবার ভাগবতে যখন যাই তার মধ্যে কি পাই? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তিনি সর্বকারণের কারণ, তাহার উপরে কেহ নাই নাই নাই। ভালো কথা। এইবার বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, যখন জয়দেবের লেখা গীত গোবিন্দখানা পড়ি রে ভাই, সেখানে একদম বেকায়দায় পড়ি যাই। কি বলেছে? কিশোরীর দাস মই প্রীতবাস ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার। সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে বসে শুনুন সুধীশতে এই সিদ্ধান্ত আমরা পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই নাই নাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি রে ভাই, সেখানে রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। যিনি আমার সর্বে সর্বা, আমি বলি সবাপাস, তিনি হয়ে গেছে রাধারানীর চরণের দাস। আমি বলি সবার সাধন, রাধারানীর চরণ করেছে বন্দন। যিনি সর্বকারণের কারণ, আজ তিনি রাধার কাছে কি ধরা দিল, এইটা আমার জানবারা কিঞ্চন। তাই অন্তরে আমার আছে ভাবো, এইখান থেকে প্রশ্ন করব, দেখি আমার গুরুদেব কি সমাধান দেয়। কি পরিষ্কার? তাহলে সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে বসে শুনুন সুধীশতে আমার শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই? রাধা বড় না কৃষ্ণ বড়, এর একটা মীমাংসা করো। পরিশুদ্ধ জবাব আমি তোমার কাছে চাই। কি আজকে গুরুদেব বেজালে পড়ে যাবে? কি সর্বশাস্ত্র সিদ্ধান্ত কি ভগবান শ্রীকৃষ্ণের উপরে নাই? আবার জয়দেবের লেখা গীত গোবিন্দে রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। এখন কোন দিকে যাবে আমার গুরু গোসাই? আজকে গুরুদেবের সঙ্গে ছাড়াছাড়ি নাই। গুরুদেব পরের বাড়ির চাল, পরের বাড়ির ডাল, পরের বাড়ির তেল মাখে কোন কায়দায় জানেন? আবার মেয়ে মানুষও থাকে। আরে কপালে রে, কেন নিজের তেল নিজে নিতে পারে না? একটা পুরুষ মানুষ নিতে পারে না? নির্মল তো কাছেই আসে। আমার মেয়ে মানুষ যদি পায়, ওরে ডলা ডলে রে কপাল, কায়দা আছে। পেট দেখেন না, পেট মনে হয় ফারাক্কার গেট। আমি অন্তরে করি বিবেচনা, আমি শিষ্য কিন্তু বেশি একটা সুবিধাজনক না। কোন সিটিংবাজি আমার কাছে খাটবে না। কি তাহলে এ জগতে রাধা বড় না কৃষ্ণ বড়? গুরুদেবের একটা মীমাংসা করো। কি পরিষ্কার? যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কই। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি কলিযুগে সন্ন্যাস নাই, তাই তো রে ভাই? তাহলে সেই সন্ন্যাস ধর্ম কেন করিল গ্রহণ? বাবা তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাই দেবে, এইটা আমার জানতে আসা কিঞ্চন, তাই নয়? সন্ন্যাস নিল কে? মহাপ্রভু, তাই তো? ভালো। তারপরে আবার আর এক কলরে মশাই, কি নিতাই গৌর দুটি ভাই যুগধর্ম করতে এলো বিচরণ, তাই তো? একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। এখন সাধারণ জীব আমরা কোন পথ ভালোবাসি? কোন পথ করিব গ্রহণ? সন্ন্যাস নেব না ঘরে থাকবো? যদি মহাপ্রভুর পথ ধরি, মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করেছিল। প্রথম বিয়ে যখন করলো, সাপে কেটে মারা গেল। পরে আবার বিবাহ করলো, কটতালে বাড়ি মারলো, সংসার ছেড়ে একেবারে কৃষ্ণ বলে চলে গেল। যাই নাই। এখন যদি মহাপ্রভুর ভাব ধরি, প্রথম যদি বিয়ে করি, প্রথম বউ যদি কোনো প্রকারে না মরে, মশারির ভেতরে একটা কালকেউটো সাপ ঢুকাই দেব, দংশন করবে, সাপে কেটে মারা যাবে, তারপরে আবার বিয়ে করব। কি দেখেছেন? তারপর সংসার ছেড়ে চলে যাব। আর যদি নিত্যানন্দর পথ ধরি, দুটো বিয়ে করব, তারপরে 7-8টা সন্তান জন্মাবো, আবার সংসারে থেকে পূর্ণ কুম্ভ হব। কি দাদা কি কও?
এ বাপটা কি? আবার নবদ্বীপে বলে জয় নিতাই, যেজন দুটো বিয়ে করলো, 8টা সন্তান জন্মালো, তারে আবার পূর্ণ কুম্ভ, আবার বলে নবদ্বীপে জয় নিতাই। এই জায়গায় তো আমি শেষ হয়ে যাই। তাই বাবা, আপনারা তো হাসেন, আজকে গুরুদেব ঠিক পাচ্ছে যে শালারে শিষ্য বানাই তো ভুল করছি। হ্যাঁ, এ আগের থেকে জানলে তো এটা আল্লাহ আনতাম না কি? হ্যাঁ, ঠিক পাবেনি, চুপ করে থাকেন। তাহলে এই সাধারণ জীব কোন পথ করিবে গ্রহণ? সংসার ধর্ম শ্রেষ্ঠ হবে না মহাপ্রভুর পথ শ্রেষ্ঠ হবে? এর পরিশুদ্ধ জবাব তুমি গুরুদেবে আমায় দিয়ে যাবে। তোমার সঙ্গে কোনো সাড়াসাড়ি নাই, নাই, নাই। একটা গল্প বলবো, বলবো? আচ্ছা বলি। গুরুদেব, আমি যে সংক্ষিপ্ত করে প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না, কি? পরিষ্কার কথা। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম আছে। তা ওই ছেলেটা বিদেশে লেখাপড়া করে, যখনই টাকার প্রয়োজন হয় তখন বড় বড় চিঠি লিখে, 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো? মা কেমন আছে? আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা দিয়েছে? কত কেজি দুধ হতে পারে? বাচ্চা হবে তারপরে তো দুধ আসবে, তার আগে ওর হিসেব দাও কত কেজি দুধ হবে। মানে 7-8 পাতা। এইগুলো লেখার পরে শেষে লিখে আমার টাকা চাই। ওর বাবা বলে, খোকা তোর বুদ্ধি শুদ্ধি নাই, টাকার কথাটা বললেই তো হয় যে আমার টাকা চাই, তো এত পাতা লেখার দরকার কি? তুই বুঝিস না আমি ব্যবসায়ী মানুষ, তোর নাই জ্ঞান নাই হুঁশ, একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই আমার বাবার পড়ার টাইম নেই। আজকে সংক্ষিপ্ত লিখব, এমন সংক্ষিপ্ত লিখব বাবারও বোঝার কায়দা নেই। ছোট্ট একটি কাগজ ধরে লিখছে রাগে রাগে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলেটার বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট্ট করে লিখেছে, খুলে দেখে ওরে সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলছে, আমার বুদ্ধিও চোখা, এই তুই আমাকে বানাস বোকা? আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। তখন বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এই জন্য আমার গুরুদেব যদি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তখন তো আমার উঠে যাবে কাপ, কি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া বল। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্ত এক চিন্তায় কাঁদে, বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারার প্রবাহ
প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে সব যার ইচ্ছা হয়েছে কেসে, সবার ইচ্ছা হয়েছে কেসে যার ইচ্ছা হয়েছে কেসে তারই খুবই জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। সেই অনন্তের প্রান্তে পেরেছো তারে জানতে, পেরেছো তারে জানতে পেরেছো তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে বলে কথা সে জানত। মনের কথা সে জানত অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত অনন্ত পথের এক পন্থ, আমি অনন্ত পথের পান্থ অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর যেভাবেতে প্রশ্নই আমি করলেম উত্থাপন আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমরা বটে পাই মেইন ভোকালে আরে কৃষ্ণের উপরে ত্রিজগতে আত্মা কেহ নাই। ভাই ভাই তিনি সর্বে সর্বা কিন্তু মিথ্যা কথা নয়। গীতা ভাগবতে তাহার কিন্তু প্রমাণ পাওয়া যায়। জয় দেবের লেখা গীত গোবিন্দে যখনই একটু আমি ভাই যাই, লাগবে এটাই। রাধা রানীর শ্রেষ্ঠত্ব সেখানে যে পাই। দুই দিকেতে দুই রকম কথা মিথ্যা কথা নয়। গুরুদেবের কাছে আমার জানতে অভিপ্রায়। রাধা বড় না কৃষ্ণ বড় জবাব আমি চাই। পরিষ্কার বলে যাবে সভ্য সবার ঠাই। জয় দেবের লেখা গীত গোবিন্দে রাধা শ্রেষ্ঠ কেন হলো? শ্রেষ্ঠ তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু কয়। কলিতে সন্ন্যাস ধর্ম প্রভু কিন্তু নাই, এই কথা কিন্তু বাবা আমি বটে পাই। মহা
গ্রহণ, এই তত্ত্ব বিশ্লেষণ করো সবারই সধন। আর একখানা প্রশ্ন করেছি সভ্য সবার ঠাই, ওই যে আছে আমার নিতাই অর্জুনাই। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, দুই পথে দুইজন কিন্তু স্থাপিত হইল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। জীব আমরা কোন পথ করিব গ্রহণ, তাহার তুমি জবাব দেবে সবারই সদন। প্রশ্নকর্তার বেশি বলা নিশি প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে গুরুদেব আমার সভাতেই আসিবে, তাহার ভাবের তত্ত্ব খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হব আমি সুখী, জবাব দিতে যখন থাকবো না আর বাকি। ওই গুরুদেবের সেই চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। ওই গুরু যদি কান্ডারি হয়ে বসে কারণায়, ভাঙ্গাতরি হলেও তার পাড়ি উঠে যায়। উঠুক না তুফান, উঠুক তুফানে ধরুকারি, ভাঙ্গাতরি হলেও তার উঠে যাবে পারি। আরে বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা। আমি কবি চারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে নিবেন চরণ ধুলি, সেই দিনকে জানাই আমি হরি বলি বলি। হৃদয়টা জানাই আমার সুপবিত্র রায়, এই মিনতি জানাই আমি ভক্তবৃন্দ পাই। এদিকে থাকেন আমার যত ভক্তগণ, মঙ্গল করে যাই সব কারণ। ধুলি দেবেন আমার শিরে, এদিকে থাকেন আমার ভক্তি জাতি, নম করে যাই সবার নম প্রতি। ওই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল।